আছে ৭,০০০, এইটা আছে ৯,৫০০। নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি খাদি মেলাতে, যেটা হচ্ছে পাটুলি মেলা গ্রাউন্ডে। মেলা শুরু হয়েছে ৩রা ফেব্রুয়ারি, চলবে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত। টাইমিং হচ্ছে দুপুর ১টা থেকে রাত্রি ৯টা অবধি। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। ভেতরে যাওয়ার আগে একবার তোমাদের বাইরেটা দেখিয়ে নিই। বাইরেও কিন্তু বেশ সুন্দর কয়েকটা দোকান বসেছে, যেমন এই কাঠের দোকানটা দেখতে পাচ্ছ। এখানে কাঠের পেঁচা, ঘড়ি বা বাঁশি জাতীয় আরো কিছু সুন্দর হ্যান্ডমেড জিনিসপত্র আছে। তো পাশেই আছে কিছু ফার্নিচার, কাঠের আয়না, ছোট যে কাঠের টুলগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম আছে মোটামুটি ২২০০, ২৪০০ এরকম ধরনের। এর ঠিক পাশেই হচ্ছে একটা বেতের যে ঝুড়ি বা যে ফার্নিচার, চেয়ার এইগুলো হয়, এই একটা দোকান আছে। তো চলো এবার ভিতরে যাই। ঢুকেই প্রথম বাঁদিকে আমার সেন্সিটিভ সেন্সেশন নামে এই দোকানটি চোখে পড়লো। তো এখানকার যে কালেকশনটা একটু তোমাদের কাছ থেকে দেখাই। ঘড়ি, ফটো ফ্রেম সব ধরনের আছে, কিন্তু এই যে মাটির তৈরি সম্পূর্ণ যে কাজ, মা দুর্গার মুখমণ্ডল বা এই গণেশকে নিয়ে যে পার্বতী বসে আছে এরকম ধরনের। নিচের দিকে এবারে একটু তোমাদের দেখাই, এই যে হ্যান্ডমেড ক্যালেন্ডার, যেগুলো মা দুর্গা গণেশকে কোলে নিয়ে রয়েছেন, এরকম ধরনের অনেক রকম পিস তোমরা পেয়ে যাবে। খুব ভালো লাগলো। গেট থেকে ঢুকে একদম সামনে এই খাদি গ্রামীণ, এটা রাজ্য সরকারের নিজস্ব স্টল। এখানে আসছি কিছুক্ষণ বাদে। প্রথমেই তোমাদের দেখিয়ে নেব এই যে স্টলটা, এখানে যে অসম্ভব সুন্দর যে কাজ, মানে অপূর্ব লাগছে দেখতে এগুলো। এই হাঁড়ি বলো, ট্রে বা কাপ, অ্যাশ ট্রে, ল্যান্টার্ন ধরনের যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছ, সমস্তটা হ্যান্ড পেন্টেড, ভীষণ সুন্দর হাতের কাজ। সব থেকে যেটা ভালো লাগছে, যিনি শিল্পী উনি এখানে বসে লাইভ পেন্ট করছেন। পাশেই এখানে আরেকটা দোকানে চলে এলাম। এখানে যে বাঁশের তৈরি ফুলদানি যেগুলো হয়, ঘর সাজানোর জিনিস, এখানেও দেখতে পারবে কাকু উনি বসে লাইভ বানাচ্ছেন। তো এই যে বাঁশের যে কাজগুলো, এখানে কুলো আছে বা যে ঝুড়ি, নানান রকম সাইজের যে ঝুড়ি হয় সেগুলো বেশ কালারফুল। যেমন সুন্দর দেখতে, তেমনি জিনিসগুলো বেশ ইউজফুল, তো তোমরা নিতে পারো। মাটির যে খেলনা বাটির সেট এখানে দেখতে পেলাম, বা এই যে কলসিগুলো দেখছো, কি অপূর্ব মৃৎশিল্পের যে কাজ। এখানে জলের জাগ থেকে শুরু করে বাটি, কাপ বা চায়ের কেটলি সব ধরনের দেখতে পেয়ে যাবে। এই যে হাঁড়িগুলো বা এই যে পয়সা জমানোর যে জায়গা, এগুলো আজকালকার দিনে দেখা যায় না। তো এই যে কাপগুলো দেখছো কতটা সুন্দর, এইগুলো আলাদা আলাদা ডিজাইনের আছে। এইগুলো কত দাম? মানে এগুলো নিলে সেটই নিতে হবে? এগুলো পিস হিসেবে কত এগুলো? 30 টাকা পিস, 6টা নিলে 200 টাকা। এই চারটে 100 টাকা। আচ্ছা, 30 টাকা পিস, 4টে নিলে 100 টাকা। কাপগুলো বেশ সুন্দর, অনেক রকম ডিজাইনের। এইগুলোর কি প্রাইস আছে? মানে এগুলো কি সব একদম নাকি আলাদা আছে? 6টা 200 টাকা দাম আছে, 250 টাকা 6টা আছে, 50 আচ্ছা, মানে 6টা 200 টাকা আছে, 6টা 250 টাকা আছে, পিস হিসেবে নিলে 40 বা 50। এরপর চলে এলাম আরেকটা দোকানে। এখানে যে চাবি ঝোলানোর যে ওয়াল হ্যাঙ্গিং গুলো হয় বা কাপ গুলো, কাঠের চিরুনি বা যে ট্রে গুলো সম্পূর্ণ হ্যান্ড পেন্টেড। দেখতেই পাচ্ছ এই যে পেঁচা আঁকা বা মাছ আঁকা, ডিফারেন্ট টাইপস অফ ডিজাইনস আর কি, এগুলো সব তোমরা পেয়ে যাবে। দাম আছে মোটামুটি 200, 250, 300, 400 মেলানো মেশানো, একটু আধটু দাম দত্ত করতে হবে। তাছাড়া এমনি অ্যাফোর্ডেবল আছে। আমার যা মনে হলো একটু 0.5-এ দেখাই। দেখো টোটাল যে এদের কালেকশনটা ভীষণ সুন্দর, খুব কালারফুল, দারুণ লাগছে। আচ্ছা, এবারে দেখাই এই একই দোকানে একটা জামা কাপড়ের ছোট্ট কালেকশন। এখানে টি শার্ট আছে, এগুলো সব হ্যান্ড পেন্টেড, খুব সুন্দর দেখতে। মানে জিনিসটা আমার বেশ ইউনিক লাগলো। যে ধরনের রেগুলার ডিজাইনস আর কি আমরা টি শার্টস বা জামা কাপড়ে পরে থাকি, এগুলো অনেকটাই আলাদা, গ্রামীণ একটা আর্ট, বেশ সুন্দর, খুবই কালারফুল ব্যাপারগুলো। যে কালোটার ওপর যেমন দেখাচ্ছি, খুব ব্রাইট লাগছে, দারুণ দেখতে। এগুলো তোমরা কিন্তু নিতে পারো। এইগুলো দেখো সব পিতলের তৈরি, যে ঠাকুরের মূর্তি বা পেঁচা, কচ্ছপ নানা রকম আছে, ছোট থেকে বড় সব রকম সাইজে এখানে পেয়ে যাবে। তারপরে চলে এলাম কিছু শাড়ির কালেকশন নিয়ে। এইখানে ডায়মন্ড সিল্ক সোসাইটি নামের এই স্টলটি, এনারা মালদা থেকে এসছেন।
তো এখানে নানান রকমের শাড়ি তোমরা পেয়ে যাবে, সিল্ক থেকে শুরু করে তসর, যেরকম তোমরা চাইবে, কারণ শাড়ির কালেকশন এইখানে কিন্তু সব থেকে বেশি। বীরভূমের একটি দোকানে চলে এলাম, এই দোকানের নাম বীরভূম মহিলা মসলিন খাদি। তো বীরভূমের তসর আমি যতটা জানি যথেষ্ট বিখ্যাত, আর এই শাড়িগুলো দেখতেও ভীষণই সুন্দর। কাকু একটা শাড়ি দেখাচ্ছেন, দেখতে পাচ্ছ। ওই শাড়িটার দাম কেমন আছে? এইটা 7,200। মানে এরকম রেঞ্জের মধ্যেই আছে বেশিরভাগ, এর থেকে কমও আছে বেশিও আছে। শাড়ির কালেকশন আসলে প্রচুর। ওকে বলছি, এগুলো কি সব আলাদা আলাদা রকমের কি কাপড়ের? আচ্ছা আচ্ছা। তো ওই শাড়িটা কি কাপড়ের আছে একটু বলতে পারো? তসরের শাড়ি। তসরের শাড়িটাই বেশি দেখতে পাচ্ছি আমি বেশিরভাগ দোকানে। এছাড়াও সিল্কের শাড়ি বা অন্যান্য কাঁথা স্টিচের ওপর ডিজাইন আছে, সবকটাই দেখার মতো। তো বন্ধুরা, এবার চলে এলাম খাদি গ্রামীণের সামনে, যেটা একদম প্রথমে দেখিয়েছিলাম। তো এই দোকানটায় যে শাড়িগুলো, এই ডিজাইনগুলো জাস্ট আমার অপূর্ব লাগছে, একদম ইউনিক লাগছে, ভীষণ সুন্দর। আর এইখানে নিচের দিকে তোমরা ছেলেদের জামা কাপড়, শার্ট বা এই ধরনের কালেকশনও দেখতে পেয়ে যাবে। দামগুলোর ব্যাপারে একটু আবার তোমাদের বলে দিই। এই শাড়িটার যেমন প্রাইস আছে 8,400, এইটাও সেম, এইটার প্রাইস আছে 2,300 টাকা। তো এইখানে এরকম ধরনের খাদি শাড়ি অনেক পেয়ে যাবেন, এটা হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব স্টল। এখানে কিন্তু সমস্ত খাদির প্রোডাক্টসের ওপর ফ্ল্যাট 25% ডিসকাউন্ট আছে। এছাড়াও তোমরা এখানে পাটালি গুড়, দার্জিলিং চা, নলেন গুড় বা নানান ধরনের চাল, সাবান ইত্যাদি অনেক কিছুই পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের ভিতরে আসতে হবে, আর সাবানের ওপর মনে হয় ডিসকাউন্টটা নেই। চলে আসলাম বীরভূমের আরেকটি শাড়ির দোকানে, এনাদের নাম রূপা হ্যান্ডিক্রাফটস। একটা শাড়ি একটু তোমাদের সামনে থেকে দেখাবো। এগুলো সব হাতে তৈরি, তো সমস্ত হাতের কাজ, দেখতে পাচ্ছ কত সুন্দর। তসরের আছে, এই দিকগুলো দেখো, এই দিকগুলো দেখো একবার, কালেকশন গুলো কি অসাধারণ। রেশম সিল্ক আছে, তসর আছে, আরো অনেক রকম আছে। একটু দামগুলো কাকুর থেকে জেনে নেব। সমস্ত হাতে তৈরি। এগুলোর দাম কেমন আছে? 9,500। এইটা শুরু কত থেকে? 7,000 থেকে। কোনটা এখানে 7,000? এইটা আছে 7,000, এইটা আছে 9,500, 14,500। এইটা 14,500। আর এগুলো 9.5 করে লাগে। ওইদিকে সব 9.5 করে। চলে এলাম আরেকটা দোকানে, এইখানেও কিন্তু পাওয়া যাচ্ছে মিনিমাল খুব সুন্দর যে রুম ডেকর বা দেয়ালে লাগানোর যে ওয়াল হ্যাঙ্গিংস বা প্রচুর শোপিস দেখতে পাচ্ছ। ফ্লাওয়ার বুকে আছে, দেয়ালে সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। ওকে, এগুলোর প্রাইস কেমন আছে এগুলো? আচ্ছা, এগুলো 120 করে। আর এইগুলো? এগুলো সব 50 করে পিস। এইগুলো শুধু দেখো একবার, মানে কি কিউট। প্রচুর কালার অপশনসও কিন্তু পেয়ে যাবে, দারুণ। এই দুলগুলোর প্রাইস আছে 20 টাকা করে। আর এইগুলো সব প্রাইস কেমন আছে দাদু? আচ্ছা, সব নানা রকমের দামের আছে। তাও শুরু কত থেকে এগুলো? 100 টাকা। সব 100 টাকা থেকে শুরু। আর এইগুলো কেমন প্রাইস? এগুলো 700, 800, 1000, 1200। আচ্ছা, এইগুলো সব 700 থেকে শুরু। তামার 700 থেকে সব তামার জিনিস, 700 থেকে শুরু, 1200, 1300 এরকম করে সব প্রাইস। 5,000, 10,000, 12,000। দেখতেই পাচ্ছ কত সুন্দর, হাতে করা। সব হাতে তৈরি। যে বানিয়েছে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তার সার্টিফিকেট। হ্যাঁ, ন্যাশনাল অ্যাওয়ার্ড 2011। এখানে এই ফটো ফ্রেমগুলো সব 5D ফটো ফ্রেম, দেখতেই পাচ্ছেন। মানে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে, বুদ্ধ থেকে শুরু করে জগন্নাথ দেব, গণেশ, ঘোড়া, আদিযোগী রয়েছে। ওগুলো সব বড় সাইজের ফটো ফ্রেম আছে, সব 5D। দারুণ কালেকশন, খুব ভালো লাগলো। এইখানে কিন্তু তোমরা পেয়ে যাবে 100% ন্যাচারাল হানি, বাঁকুড়া থেকে ওনারা এসছেন। আপনার এটা 500 গ্রাম আছে 310 টাকা, এটা 250 গ্রাম আছে 160 টাকা, আর এটা 200 গ্রাম আছে 135 টাকা, আর সবথেকে ছোট আছে 100 গ্রাম 73 টাকা। তো বন্ধুরা, এই সব প্রাইসগুলো আপনি জানতেই পারলেন দাদার থেকে। যদি আসেন তো অবশ্যই নিতে পারেন। চলে এলাম আরেকটা স্টলে, এখানেও আমরা দেখতে পেয়ে যাচ্ছি কিন্তু খুব সুন্দর সুন্দর হাতের কাজ, যেরকম আগেও দেখিয়েছি। এগুলো প্রাইস কেমন আছে? তো বন্ধুরা, কেটলিগুলোর প্রাইস আছে সব 500 করে। দেখতে পাচ্ছ হাতে, সব হাতের তৈরি। আর এগুলো? এগুলো 450 করে আছে। পেঁচার মতন ডিজাইন আছে।
ছোটগুলো আছে, সেগুলোর দাম 200 250 সব নানা রকম প্রাইসের আছে। এগুলো সব ট্রে, ছোট ট্রে। আপনারা এটা কোথা থেকে এসেছিলেন? পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে। আচ্ছা, কালেকশন যেরকম তোমাদের দেখালাম, খুব ভাইব্রেন্ট, কালারফুল, দুর্দান্ত কালেকশন, হাতের কাজ কিন্তু অনবদ্য। খাবার দাবারের স্টল খুব বেশি না থাকলেও জয়নগরের মোয়া, মধু বা আচারের কিছু স্টল আমি দেখেছি, আর ওই দিকে একটা পাপড়ি চাট, ভেলপুরি ইত্যাদির দোকান দেখতে পাচ্ছি। গয়নার দোকান কিন্তু তোমাদের একটাও দেখানো হয়নি, তো ফাইনালি এবার একটা গয়নার দোকানের সামনে চলে এলাম। প্রচুর গয়নার দোকান আছে এখানে, তো এইগুলো যা দেখে মনে হচ্ছে এগুলো মনে হয় ব্রোঞ্জের। দাদা এগুলো প্রাইস কেমন আছে? এটা 350 আছে। এখানে শুরু স্টার্টিং কেমন দাদা? প্রায় 100 থেকে শুরু। আচ্ছা, এগুলো মেটেরিয়াল কি আছে? হ্যাঁ, ব্রোঞ্জ, তার উপরে মিনাকারির কাজ করা আছে। চলে এলাম দুর্গা কালী হ্যান্ডক্রাফটস এর সামনে। এখানে কিন্তু তোমরা ঘর সাজানোর জন্য ছোট থেকে বড় নানান ডিজাইনের মূর্তি বা ওয়াল হ্যাঙ্গিংস কিন্তু পেয়ে যাবে। অনেক কিছুই দেখা হলো, কিন্তু ফাইনালি আমরা এবারে চলে এসেছি একটা পেন্টিংস এর দোকানের সামনে। পেন্টিংস এর ব্যাপারে আমাদের খুব একটা নলেজ নেই বন্ধুরা, কিন্তু যে পেন্টিংস গুলো দেখে আমরা জাস্ট স্পিচলেস, মানে অসাধারণ লাগছে, ভীষণই সুন্দর কালেকশন। তোমরা কিন্তু আসলে এই দোকানটা একবার অবশ্যই আসতে পারো। কিছু ব্যাগের কালেকশন তোমাদের দেখিয়ে দেবো, ভীষণ সুন্দর এই ব্যাগসগুলো, ডিফারেন্ট কালার্সে আছে, নানান রকম ম্যাটেরিয়ালসের আছে, প্রত্যেকটা ব্যাগই কিন্তু ভীষণ সুন্দর। বড় থেকে ছোট সব রকমের ব্যাগই তোমরা এখানে মোটামুটি পেয়ে যাবে। আর হ্যাঁ, আবারও বলবো সব কিন্তু হ্যান্ডমেড। লাস্ট একটা গয়নার দোকানের একটু ঝলক দেখাবো, শান্তিনিকেতন স্টাইলের কিছু জুয়েলারি কিন্তু এখানে আসলে তোমরা পেয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে দোকানটায় চলে এসেছি, এখানে তোমরা নানান ধরনের কাঠের কাজ কিন্তু দেখতে পেয়ে যাবে। বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব যেমন নেতাজি আছেন, মহাত্মা গান্ধী বা রবীন্দ্রনাথ ঠাকুর, ভিতরেও তোমরা দেখতে পাবে রামকৃষ্ণদেব বা সারদা মা, এরকম ধরনের অনেকজনের তৈরি, বা রাধাকৃষ্ণ, এইগুলো ঘর সাজানোর যে কাকু রয়েছেন উনিই কিন্তু এইগুলো তৈরি করেন। তো এই দোকানটাও কিন্তু অবশ্যই তোমরা একবার ভিজিট করতেই পারো যদি মেলাতে আসো। আজকের ভিডিওটা এই অবধি, যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিওটাকে ইনফরমেটিভ রাখার, সমস্তটাই কভার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।